সিবিআই এর জালে সেনা কর্মী, তার বিরুদ্ধে কি অভিযোগ? না তিনি নাকি আধা সেনা বিভাগে চাকরি পাইয়ে দেবেন বলে টোপ দিয়ে টাকা নিয়েছেন। অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত, কি অভিযোগ, কিভাবে টোপ দেওয়া হতো চাকরির? দিয়ে বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া হবে এই টোপ দিয়েই খড়দা, টিটাগড়, ব্যারাকপুর এই এলাকার বিভিন্ন যুব সম্প্রদায়ের কাছে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এই রিক্রুটমেন্ট স্ক্যামের তদন্তভার গত বছর নেয় সিবিআই এবং এখানে 3 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, যার মধ্যে মহেশ চৌধুরী, যিনি সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত, এমনটা কিন্তু সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের হাতে যে এই মহেশ চৌধুরী, যিনি সেনাবাহিনীর কর্মরত, আমার কাকিনাড়াতে পোস্টেড, তার ব্যাংক অ্যাকাউন্ট, একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে 1.5 কোটি টাকা রয়েছে। একজন সেনাবাহিনীর সিপাহী পদে কর্মরত, তার অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা, এটা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। এবং যারা অভিযোগ করেছেন বা এই র্যাকেট সম্পর্কে যারা অভিযোগ করেছেন তাদের কাছ থেকে বা যারা প্রতারিত হয়েছেন তাদের কাছ থেকে কারো কাছ থেকে 5 লক্ষ টাকা, কারো কাছ থেকে 7 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আধা সামরিক বাহিনী অর্থাৎ সিআরপিএফ বা সিএপিএফ রয়েছে সেখানে চাকরি পাইয়ে দেওয়া হবে বা চাকরির টোপ দিয়ে টাকা তোলা হয়েছে বলে সিবিআই তরফে অভিযোগ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে মহেশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই তরফে এবং 5 ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই কাস্টাডি পেয়েছে। ধন্যবাদ।